গ্রামের যদি উন্নয়ন না হয় তাহলে কিন্তু শহরের উন্নয়ন করে বাংলাদেশের উন্নয়ন কেউ করতে পারবে না। আমরা একটি কথা সবসময় বলে এসেছি যে বিএনপি রাজনীতি শুধু ধনী মানুষের জন্য করে না, শুধু শহরে যারা থাকে তাদের জন্য করে না, গ্রামের মানুষের জন্য করে। বাংলাদেশে 18 কোটি মানুষ, তার মধ্যে দেখুন কোটি কোটি মানুষ গ্রামে বসবাস করে। আর কিছু লোক যারা শহরে বসবাস করে তাদেরও কিন্তু মূল গ্রামে। ছুটি ছাটা দেখবেন, এই যে সামনে ঈদ আসছে, ঈদের ছুটিতে কিন্তু ঢাকা শহরে লোক থাকবে না, তারা সব নারীর টানে গ্রামে ফিরে আসবে। কাজেই সেই গ্রামের যদি উন্নয়ন না হয় তাহলে কিন্তু শহরের উন্নয়ন করে বাংলাদেশের উন্নয়ন কেউ করতে পারবে না। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি এই সত্য উপলব্ধি করেছেন এবং উপলব্ধি করেছেন বলেই তিনি কিন্তু তৃণমূলের রাজনীতির প্রচলন করেছেন বাংলাদেশে। আপনারা জানেন আজকে থেকে প্রায় 20-25 বছর আগে থেকে তিনি বাংলাদেশের গণমানুষের সঙ্গে গ্রামে গ্রামে গিয়ে কথা বলেছেন এবং তাদের সমস্যার কথা জেনেছেন। আজকে তিনি প্রধানমন্ত্রী হবার পরে এই যে রাস্তা, সেটা কিন্তু তারই প্রতিফলন, সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি। এবং এই বিশ্বাস আমাদের আছে এবং এই প্রতীতি আমরা ব্যক্ত করতে চাই যে বিএনপি যখন জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, আমরা জনগণের স্বার্থ রক্ষা করব, জনগণের কল্যাণ করব এবং জনগণের প্রয়োজনে গ্রামীণ পর্যায়ে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা আমরা নির্মাণ করব জনাব তারেক রহমানের নেতৃত্বে, ইনশাআল্লাহ।